ভাই, একটু থামো। আজকে তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো, যে মানুষটা শূন্য থেকে শুরু করে কোটি কোটি ডলারের মালিক হয়েছিলেন, আবার সব হারিয়েছিলেন, আবার উঠে দাঁড়িয়েছিলেন। এই মানুষটার নাম জেসি লিভারমোর। তুমি কি জানো, ১৯২৯ সালের সেই ভয়াবহ মার্কেট ক্র্যাশে যখন পুরো আমেরিকা ডুবে যাচ্ছিল, তখন এই মানুষটা একদিনে $১০০ মিলিয়ন প্রফিট করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, $১০০ মিলিয়ন। সেই সময়ের ১০০ মিলিয়ন মানে আজকের হিসেবে $বিলিয়ন সমান। কিন্তু এই মানুষটা কিভাবে এটা করলেন? কোনো জাদু, কোনো ভাগ্য, নাকি অন্য কিছু? আসলে ভাই, এটা ছিল তার বছরের পর বছর ধরে শেখা অভিজ্ঞতা, হাজার হাজার ট্রেড থেকে পাওয়া শিক্ষা, এবং এমন কিছু নিয়ম যেগুলো সে নিজের রক্ত আর ঘাম দিয়ে তৈরি করেছে। আর আজকে আমি তোমাকে সেই সব কিছু বলবো। এই ভিডিওটা একটু অন্যরকম। এটা শুধু একটা বুক সামারি না, এটা তোমার ট্রেডিং ক্যারিয়ারকে পুরোপুরি বদলে দিতে পারে, যদি তুমি সত্যিই চাও। আমি জানি তুমি হয়তো অনেক কষ্ট করে টাকা জমিয়েছো, হয়তো তোমার স্বপ্ন আছে পরিবারকে ভালো কিছু দেওয়ার, হয়তো তুমি চাও ফিনান্সিয়ালি ফ্রি হতে। কিন্তু মার্কেটে এসে দেখেছো এখানে সব কিছু এত কঠিন, লস হচ্ছে, বুঝতে পারছো না কি করবে, কোথায় ভুল হচ্ছে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি একা না। জেসি লিভারমোর নিজেও তার কেরিয়ারে ৪ বার সব কিছু হারিয়েছিলেন, ৪ বার। কিন্তু প্রতিবার সে উঠে দাঁড়িয়েছে, কারণ সে জানতো কিভাবে মার্কেট কাজ করে। আর সেই জ্ঞানটাই সে লিখে গেছে এই বইতে, হাউ টু ট্রেড ইন স্টকস। এই বইটা ১৯৪০ সালে লেখা, কিন্তু জানো কি, এই বইয়ের প্রতিটা কথা আজকেও সমানভাবে কাজ করে। কারণ মার্কেট বদলায়, কিন্তু মানুষের ভয় আর লোভ কখনো বদলায় না। আর লিভারমোর ঠিক এই জিনিসটাই ধরতে পেরেছিলেন। তো চলো ভাই, আজকে আমরা এই বই থেকে শিখব কিভাবে সত্যিকারের ট্রেডার হওয়া যায়, কিভাবে মার্কেটকে পড়তে হয়, কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু প্রতিটা মিনিট ভ্যালুয়েবল। তাই ধৈর্য ধরে দেখো, নোট নাও, আর যদি সত্যিই কাজে লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এই চ্যানেলে আমি এমন অনেক ভ্যালু নিয়ে আসতে চাই যেটা সত্যিই তোমাদের হেল্প করবে। তো চলো শুরু করি। সবার প্রথমে জানতে হবে জেসি লিভারমোর আসলে কে ছিলেন। জেসি লিভারমোর জন্মগ্রহণ করেছিলেন ১৮৭৭ সালে আমেরিকার ম্যাসাচুসেটসে। মাত্র ১৪ বছর বয়সে, হ্যাঁ ঠিকই শুনেছ, মাত্র ১৪ বছর বয়সে সে বোস্টনের একটা স্টক ব্রোকারেজ ফার্মে কাজ শুরু করে। তার কাজ ছিল বোর্ডে স্টকের দাম লেখা। কিন্তু ছেলেটার চোখ ছিল অন্যরকম। সে শুধু দাম লিখত না, সে দামগুলো পর্যবেক্ষণ করত, প্যাটার্ন খুঁজত। কখন দাম বাড়ে, কখন কমে, এসব সে নোট করত। মাত্র ১৫ বছর বয়সে সে তার প্রথম ট্রেড করে আর জিতে যায়। সেই থেকে শুরু। তার ডাকনাম ছিল বয় প্লাঙ্গার, কারণ সে ছোট বয়স থেকেই বড় বড় বেট নিত। কিন্তু ভাই, তার জীবনটা মোটেও সহজ ছিল না। সে বারবার সব কিছু হারিয়েছে। ১৯০৭-এ সে মিলিয়নিয়ার হয়েছে, আবার হারিয়েছে। ১৯১৫-তে আবার সব হারিয়েছে। ১৯২৯-এ ১০০ মিলিয়ন করেছে, আবার পরে হারিয়েছে। কিন্তু প্রতিটা পতন থেকে সে শিখেছে, আর সেই শেখাগুলোই এই বইতে লিখে গেছে। এই বইটা পড়া মানে শুধু থিওরি পড়া না, এটা হলো একজন যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সৈনিকের অভিজ্ঞতা শোনা, যে প্রতিটা ক্ষত থেকে শিখেছে। তো এখন আমরা ঢুকব বইয়ের মূল বিষয়গুলোতে। আর বিশ্বাস করো, এই পরবর্তী অংশটুকু তোমার ট্রেডিংকে আমূল বদলে দিতে পারে, যদি তুমি সত্যিই চাও। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা লিভারমোর শিখিয়েছেন সেটা হলো লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স, বা সবচেয়ে কম বাধার পথ। এটা কি জিনিস? দেখো ভাই, পানি যখন পাহাড় থেকে নেমে আসে সে কি উপর দিকে যায়? না, সে সবসময় নিচের দিকে যায়, কারণ সেটাই তার জন্য সবচেয়ে সহজ পথ। মার্কেটও ঠিক তাই। মার্কেটের একটা ন্যাচারাল ফ্লো আছে, কখনো সেটা ওপরের দিকে, কখনো নিচের দিকে। তোমার কাজ হলো সেই ফ্লোটা বুঝা এবং সেই দিকেই ট্রেড করা। লিভারমোর বলেছেন, মার্কেটের বিপক্ষে কখনো লড়াই করো না। মার্কেট সব সময় ঠিক, তুমি ভুল হতে পারো, মার্কেট না। এটা অনেকেই বোঝে না। দেখবে মার্কেট পড়ছে, তারা বলছে না না এটা উঠবে, আমি হোল্ড করব। ভাই, তুমি মার্কেটকে জোর করে ওপরে তুলতে পারবে না। মার্কেট যেদিকে যাচ্ছে তোমাকে সেদিকেই যেতে হবে।
এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবো মার্কেট কোন দিকে যাচ্ছে? এখানে আসে লিভারমোরের দ্বিতীয় বড় কনসেপ্ট, পিভটাল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ বাঁক। পিভটাল পয়েন্ট হলো সেই প্রাইস লেভেল যেখানে মার্কেটের দিক পরিবর্তন হয়। এটাকে তুমি সাপোর্ট বা রেজিস্ট্যান্সও বলতে পারো। লিভারমোর বলেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আসল গেম হয়। ধরো একটা স্টক 100 টাকা থেকে বারবার ওপরে উঠছে, প্রতিবার 98 100-র কাছে এসে আবার ওপরে যাচ্ছে। এই 100 টাকা হলো একটা পিভটাল পয়েন্ট। এখন যদি কোনোদিন এই স্টক 100 টাকার নিচে চলে যায় এবং সেখানে থাকে, তাহলে বুঝতে হবে কিছু একটা বদলে গেছে, মার্কেটের মুড বদলে গেছে। লিভারমোর বলেছেন এই পিভটাল পয়েন্টগুলো চিনতে শেখো, এবং যখন মার্কেট এই পয়েন্ট ব্রেক করে তখনই আসল মুভ শুরু হয়। এবার আসি টাইমিংয়ের কথায়। লিভারমোর বলেছেন ট্রেডিংয়ে টাইমিং ইজ এভরিথিং। তুমি যদি সঠিক স্টক বাছাই করো কিন্তু ভুল সময় কিনো, তাহলেও তুমি টাকা হারাবে। আবার তুমি যদি একটা মোটামুটি স্টকও সঠিক সময় কিনো, তুমি প্রফিট করবে। টাইমিং মানে কি? টাইমিং মানে হলো সেই মুহূর্ত যখন সব কিছু তোমার পক্ষে, যখন মার্কেটের ট্রেন্ড তোমার দিকে, যখন স্টকটা পিভটাল পয়েন্ট ব্রেক করেছে, যখন ভলিউম বাড়ছে। লিভারমোর কখনো তাড়াহুড়ো করে ট্রেডে ঢুকতেন না, তিনি অপেক্ষা করতেন সঠিক মুহূর্তের জন্য। তিনি বলেছেন একটা অসাধারণ কথা, মার্কেটে প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো সবচেয়ে ভালো ট্রেড হলো কোনো ট্রেড না করা। এটা অনেকেই মানতে পারে না, আমরা মনে করি প্রতিদিন কিছু না কিছু করতে হবে, কিন্তু লিভারমোর বলেছেন ধৈর্য ধরো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মার্কেট ফেজ বা মার্কেটের অবস্থা। লিভারমোর মার্কেটকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথমত আপ ট্রেন্ড, যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত ডাউন ট্রেন্ড, যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে। তৃতীয়ত সাইডওয়েজ বা রেঞ্জ, যখন মার্কেট কোনো দিকেই যাচ্ছে না, শুধু একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। লিভারমোর বলেছেন প্রথম দুটোতে ট্রেড করো, শেষেরটাতে ট্রেড করো না, কারণ সাইডওয়েজ মার্কেটে কোনো ক্লিয়ার ডিরেকশন নেই। এখানে তুমি যতই চেষ্টা করো, লস হবার সম্ভাবনা বেশি। এটা মনে রেখো, মার্কেট সব সময় মুভ করে না, কখনো কখনো সে বিশ্রাম নেয়, সেই সময়টা তোমারও বিশ্রাম নেওয়া উচিত। এখন আসি লিভারমোরের মার্কেট কি সিস্টেমে। লিভারমোর একটা নিজস্ব সিস্টেম তৈরি করেছিল মার্কেট ট্র্যাক করার জন্য। সে প্রতিদিন স্টকের দাম লিখে রাখত এবং সেই দামগুলোকে বিভিন্ন কলামে সাজাতো। যখন দাম বাড়ত সে একটা কলামে লিখত, যখন কমতো আরেকটা কলামে। এভাবে সে একটা ভিজুয়াল পিকচার তৈরি করত মার্কেটের। আজকের যুগে আমাদের চার্ট আছে, সফটওয়্যার আছে, কিন্তু লিভারমোরের সময় এসব ছিল না, তাই সে নিজ হাতে এটা করত। কিন্তু মূল শিক্ষাটা হলো তোমাকে মার্কেটকে ট্র্যাক করতে হবে প্রতিদিন, মনোযোগ দিয়ে। লিভারমোর বলেছেন আমি প্রতিদিন মার্কেট পড়ি যেভাবে কেউ বই পড়ে। প্রতিটা দামের মুভমেন্ট একটা গল্প বলে, তুমি যদি সেই গল্প পড়তে শেখো তুমি অনেক কিছু বুঝতে পারবে। তো মূল কথা হলো মার্কেটকে পর্যবেক্ষণ করো, নোট রাখো, প্যাটার্ন খোঁজো, আর তারপর যখন সব কিছু একসাথে মিলে যায় তখন অ্যাকশন নাও। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লিডিং স্টকস বা নেতৃত্ব দানকারী স্টক। লিভারমোর বলেছেন প্রতিটা সেক্টরে কিছু স্টক আছে যারা নেতৃত্ব দেয়, এরা সবার আগে মুভ করে, বাকি স্টকগুলো পরে এদের ফলো করে। তোমার কাজ হলো এই লিডার স্টকগুলোকে চিনতে শেখা এবং এদের দিকে নজর রাখা। যদি লিডার স্টক ওপরে যায় বুঝতে হবে পুরো সেক্টর ওপরে যাবে, যদি লিডার স্টক নিচে নামে বুঝতে হবে বিপদ আসছে। এই লিডার স্টকগুলো সাধারণত সবচেয়ে বড় কোম্পানি হয়, সবচেয়ে বেশি ভলিউম থাকে এবং সবচেয়ে বেশি মানুষ এদের দিকে নজর রাখে। তো এটা মনে রেখো, সব সময় লিডার স্টককে ফলো করো, তারাই তোমাকে পথ দেখাবে। এখন আসি লিভারমোরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, তার ট্রেডিং রুলস। ভাই, এই রুলগুলো সোনায় লেখা উচিত, কারণ এগুলো লিভারমোর তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি করেছেন। প্রথম রুল, কখনো অ্যাভারেজ ডাউন করো না। এটা কি মানে? ধরো তুমি একটা স্টক কিনলে 100 টাকায়, এখন সেটা নেমে গেল 90 টাকায়। অনেকে কি করে, আরও কেনে, বলে আরে এখন তো সস্তা, আরও কিনি, অ্যাভারেজ কস্ট কমে যাবে। লিভারমোর বলেছেন এটা সবচেয়ে বড় ভুল। কেন? কারণ দাম কমছে মানে মার্কেট তোমাকে বলছে যে তুমি ভুল করেছো। তুমি যদি আরও কেনো তুমি আরও বড় ভুল করছো। লিভারমোর বলেছেন একটা পড়ন্ত স্টকে আরও টাকা ঢালা মানে জ্বলন্ত আগুনে পেট্রোল ঢালা। তাই মনে রেখো, কখনো অ্যাভারেজ ডাউন না। দ্বিতীয় রুল, লস কাট করো দ্রুত, প্রফিট চলতে দাও।
এটা শুনতে সহজ কিন্তু করতে অনেক কঠিন। আমরা সাধারণত কি করি, যখন লস হয় আমরা হোল্ড করি, বলি আসবে আসবে ফিরে আসবে। আর যখন একটু প্রফিট হয় সাথে সাথে বিক্রি করে দিই, বলি যাক একটু তো পেলাম। লিভারমোর বলেছেন এটা সম্পূর্ণ উল্টো করতে হবে। যখন লস হচ্ছে দ্রুত বের হও, বেশি চিন্তা করো না, যত তাড়াতাড়ি বের হবে তত কম লস। আর যখন প্রফিট হচ্ছে তাড়াহুড়ো করো না, যতক্ষণ ট্রেন্ড তোমার পক্ষে ধরে রাখো, বড় মুভ আসতে দাও। লিভারমোর বলেছেন তার বেশিরভাগ প্রফিট এসেছে অল্প কিছু বড় ট্রেড থেকে, ছোট ছোট প্রফিট থেকে না। তাই ছোট প্রফিটে সন্তুষ্ট হও না, বড় মুভের জন্য অপেক্ষা করো। তৃতীয় রুল, প্রথমে টেস্ট করো তারপর পজিশন বাড়াও। এটাকে লিভারমোর বলেছেন পাইলট ট্রেড বা টেস্ট ট্রেড। ধরো তোমার কাছে 1,00,000 টাকা আছে ট্রেড করার জন্য, তুমি কি সব টাকা একবারে একটা স্টকে দেবে? না। লিভারমোর বলেছেন প্রথমে অল্প দিয়ে শুরু করো, হয়তো 20,000 টাকা, দেখো মার্কেট কি বলে। যদি তোমার পক্ষে যায় আরও অ্যাড করো, যদি বিপক্ষে যায় বের হও। এভাবে তুমি ছোট ছোট স্টেপে পজিশন বাড়াও, একবারে সব ঝুঁকিতে ফেলো না। এটাকে বলে পিরামিডিং। পিরামিডিং মানে হলো যখন তোমার ট্রেড প্রফিটে যাচ্ছে তখন ধীরে ধীরে পজিশন বাড়ানো, কিন্তু এটা শুধু প্রফিটেবল ট্রেডে করবে, লসিং ট্রেডে না। এটা মনে রেখো। উইনার ট্রেডে অ্যাড করো, লুজার ট্রেডে না। চতুর্থ রুল, সঠিক সময়ে ট্রেডে ঢোকো। লিভারমোর বলেছেন ট্রেডে ঢোকার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কখনো তাড়াহুড়ো করতেন না, তিনি অপেক্ষা করতেন সেই মুহূর্তের জন্য যখন সব কিছু তার পক্ষে। তিনি বলেছেন আমি কখনো বটমে কিনি না, কখনো টপে বিক্রি করি না, আমি মাঝখানে কিনি যখন ট্রেন্ড কনফার্ম হয়। অনেকে বটম ধরতে চায়, বলে এই তো নিচে, এখানে কিনব। কিন্তু তুমি কিভাবে জানবে এটা বটম? হয়তো এটা আরও নিচে যাবে। লিভারমোর বলেছেন বটম বা টপ ধরার চেষ্টা করো না, ট্রেন্ড যখন কনফার্ম হয় তখন ঢোকো। তার মানে যদি তুমি বাই করতে চাও, অপেক্ষা করো স্টকটা যখন উপরে উঠতে শুরু করবে এবং একটা পিভোটাল পয়েন্ট ব্রেক করবে, তখন কেন। যদি তুমি সেল করতে চাও, অপেক্ষা করো স্টকটা যখন নিচে নামতে শুরু করবে এবং একটা সাপোর্ট ব্রেক করবে, তখন বিক্রি করো। পঞ্চম রুল, সব সময় স্টপ লস রাখো। স্টপ লস মানে হলো সেই প্রাইস যেখানে তুমি তোমার লস মেনে নেবে এবং বের হয়ে যাবে। লিভারমোর বলেছেন কোনো ট্রেডে ঢোকার আগেই জানতে হবে কোথায় বের হবে যদি ভুল হয়। এটা অনেকেই করে না, ট্রেডে ঢোকে তারপর চিন্তা করে কি করব। এটা ভুল। ঢোকার আগেই তোমার প্ল্যান রেডি থাকতে হবে। কত টাকা লস মানতে রাজি, কোথায় বের হব, সব আগে থেকে জানা থাকতে হবে। লিভারমোর সাধারণত তার এন্ট্রি প্রাইস থেকে 10% নিচে স্টপ লস রাখতেন, তবে এটা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। মূল কথা হলো স্টপ লস থাকতে হবে এবং সেটা মানতে হবে, কোনো ইমোশন না। ষষ্ঠ রুল, একসাথে বেশি স্টকে ইনভেস্ট করো না। লিভারমোর বলেছেন কনসেন্ট্রেশন ইজ কি। তুমি যদি 20টা স্টকে টাকা ভাগ করে দাও, তুমি কোনোটার দিকেই ঠিকমতো নজর দিতে পারবে না, আর প্রফিটও এত ছোট হবে যে লাভ হবে না। লিভারমোর সাধারণত 2 থেকে 3টে স্টকের বেশি একসাথে ট্রেড করতেন না। তিনি বলেছেন একটা বা দুটো ভালো স্টক বাছাই করো এবং সেগুলোতে ফোকাস করো। এটা মনে রেখো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সপ্তম রুল, টিপস শুনো না। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। লিভারমোর বলেছেন মার্কেটে সবচেয়ে দামি জিনিস হলো ফ্রি টিপস, কারণ সেটা তোমাকে সবচেয়ে বেশি লস করাবে। যখন কেউ তোমাকে টিপস দেয়, সে নিজের স্বার্থে দেয়। হয়তো সে সেই স্টক কিনে রেখেছে এবং চায় তুমি কিনো যাতে দাম বাড়ে। লিভারমোর বলেছেন নিজে রিসার্চ করো, নিজে বোঝো, নিজে সিদ্ধান্ত নাও, অন্যের কথায় ট্রেড করো না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাইকোলজি। লিভারমোর বলেছেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু তুমি নিজে, তোমার ভয়, তোমার লোভ, তোমার ইগো। এটা বুঝতে হবে ভাই, মার্কেট তোমার শত্রু না, তোমার নিজের ইমোশন তোমার শত্রু। প্রথমে কথা বলি ভয় নিয়ে। ভয় 2 রকম হতে পারে। 1, লস করার ভয়, 2, মিস করার ভয়। লস করার ভয়ে অনেকে ট্রেডই নেয় না, অথবা ট্রেড নিলেও এত ছোট পজিশন নেয় যে প্রফিট হলেও কিছু হয় না। আবার মিস করার ভয়ে অনেকে ভুল সময়ে ট্রেডে ঢুকে পড়ে, দেখে মার্কেট ওপরে যাচ্ছে, মনে হয় আরে আমি তো মিস করছি, আর ঝাঁপ দেয়। ঠিক সেই সময় মার্কেট উল্টে যায়। লিভারমোর বলেছেন দুটো ভয়ে বিপজ্জনক, তোমাকে শান্ত থাকতে হবে, ইমোশন দিয়ে ট্রেড না, লজিক দিয়ে ট্রেড। এখন আসি লোভের কথায়। লোভ হলো যখন তোমার প্রফিট হচ্ছে তুমি আরও চাও, আরও আরও, কখনো সন্তুষ্ট হও না। লিভারমোর বলেছেন লোভে পড়ে অনেক ভালো ট্রেডও নষ্ট হয়ে যায়।
তুমি হয়তো ভালো প্রফিটে ছিলে কিন্তু লোভে বেরোলে না, আর মার্কেট উল্টে গিয়ে লস হলো। তাই জানতে হবে কখন থামতে হয়, কখন বের হতে হয়। তৃতীয় শত্রু হলো ইগো। এটা সবচেয়ে বিপজ্জনক। ইগো মানে হলো যখন তুমি মনে করো তুমি সবসময় ঠিক, মার্কেট ভুল, তুমি ঠিক। লিভারমোর বলেছেন মার্কেট কখনো ভুল না, তুমি ভুল হতে পারো। যখন তোমার ট্রেড ভুল প্রমাণ হয়, মেনে নাও, ইগো ফেলে দাও, বের হও। ভুল মানাটা দুর্বলতা না, এটা শক্তি। অনেকে দেখবে লস হচ্ছে কিন্তু মানতে চায় না, বলে না না আমার অ্যানালিসিস ঠিক ছিল, মার্কেট ম্যানিপুলেট হচ্ছে। এটা ইগো কথা বলছে। ভুল হলে মেনে নাও, শিখো, এগিয়ে যাও। এখন আসি রিস্ক ম্যানেজমেন্টে। লিভারমোর বলেছেন তোমার ক্যাপিটাল হলো তোমার অস্ত্র, এটা রক্ষা করো। যদি তোমার সব টাকা শেষ হয়ে যায় তুমি আর ট্রেড করতে পারবে না। তাই প্রথম কাজ হলো ক্যাপিটাল রক্ষা করা। কিভাবে করবে? প্রথমত, কখনো তোমার সমস্ত টাকা একটা ট্রেডে দিও না। একটা ট্রেডে সর্বোচ্চ তোমার মোট ক্যাপিটালের 10-20% রিস্ক করো। দ্বিতীয়ত, সবসময় স্টপ লস রাখো, যাতে একটা ট্রেডে তোমার সব শেষ না হয়ে যায়। তৃতীয়ত, যখন লস হচ্ছে পজিশন সাইজ কমাও, আর যখন প্রফিট হচ্ছে ধীরে ধীরে বাড়াও। লিভারমোর বলেছেন জেতার সময় বড় খেলো, হারার সময় ছোট খেলো। এটা অনেকেই উল্টো করে, হারতে থাকলে বড় বেট নেয়, লস তো রিকভার করতে হবে। এটা সবচেয়ে বড় ভুল। হারতে থাকলে ছোট খেলো বা বিশ্রাম নাও, জিততে থাকলে বড় খেলো। এখন কিছু কমন মিস্টেক্স নিয়ে কথা বলি যেগুলো লিভারমোর তার বইতে হাইলাইট করেছেন। প্রথম ভুল, ওভার ট্রেডিং, মানে খুব বেশি ট্রেড করা, প্রতিদিন কিছু না কিছু করা। লিভারমোর বলেছেন বেশি ট্রেড মানে বেশি কমিশন, বেশি ভুলের সম্ভাবনা এবং বেশি স্ট্রেস। অল্প কিন্তু কোয়ালিটি ট্রেড করো। দ্বিতীয় ভুল, মার্কেট অবসেশন, মানে সারা দিন স্ক্রিনের সামনে বসে থাকা, প্রতিটা টিক দেখা। লিভারমোর বলেছেন এটা তোমাকে ক্লান্ত করবে এবং ইমোশনাল ডিসিশন নেওয়াবে। তোমার প্ল্যান বানাও, ট্রেড প্লেস করো, আর বাকিটা মার্কেটের উপর ছেড়ে দাও, বারবার চেক করার দরকার নেই। তৃতীয় ভুল, রিভেঞ্জ ট্রেডিং। যখন লস হয় মাথা গরম হয়ে যায়, মনে হয় এখনই রিকভার করতে হবে, আর ঝাঁপ দিয়ে আরেকটা ট্রেড নেয়। এটা সবচেয়ে বিপজ্জনক। লিভারমোর বলেছেন লস হলে একটু বিশ্রাম নাও, মাথা ঠান্ডা করো, তারপর আবার শুরু করো। রিভেঞ্জ ট্রেড কখনো করো না। চতুর্থ ভুল, অন্যের ট্রেড কপি করা। সোশ্যাল মিডিয়ায় দেখবে অনেকে তাদের ট্রেড শেয়ার করে, তুমি দেখে কপি করো। লিভারমোর বলেছেন এটা কাজ করবে না, কারণ তুমি জানো না তারা কেন সেই ট্রেড নিয়েছে, তাদের টার্গেট কি, স্টপ লস কোথায়। নিজের অ্যানালিসিস করো, নিজের সিদ্ধান্ত নাও। পঞ্চম ভুল, ধার করে ট্রেড করা। কখনো, আমি বলছি কখনোই ধার করা টাকা দিয়ে ট্রেড করো না। লিভারমোর এটা হার্ড ওয়েতে শিখেছেন। তিনি বলেছেন ধার করা টাকা দিয়ে ট্রেড মানে ডাবল প্রেশার, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। শুধু সেই টাকা দিয়ে ট্রেড করো যেটা হারলেও তোমার জীবনে কোনো সমস্যা হবে না। এখন আসি পেশেন্স বা ধৈর্যের কথায়। লিভারমোর বলেছেন মার্কেটে টাকা বানাতে হলে ধৈর্য সবচেয়ে জরুরি। বেশিরভাগ মানুষ ধৈর্য ধরতে পারে না, তারা তাড়াতাড়ি রেজাল্ট চায়, কিন্তু মার্কেটে তাড়াহুড়ো করলে লস হয়। লিভারমোর বলেছেন তিনি অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ শুধু অপেক্ষা করতেন সঠিক সেটআপের জন্য, সঠিক মুহূর্তের জন্য। আর যখন সেই মুহূর্ত আসতো তখন বড় করে খেলতেন। তুমিও এটা শেখো, অপেক্ষা করতে শেখো, হাতে চুলকালেই ট্রেড করো না, সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো। তো ভাই, এতক্ষণ আমরা অনেক কিছু শিখলাম। এখন সব একসাথে গুছিয়ে বলি। জেসি লিভারমোরের হাউ টু ট্রেড ইন স্টকস থেকে মূল শিক্ষাগুলো হলো: প্রথম শিক্ষা, মার্কেটের ফ্লো বুঝো, লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স ফলো করো, মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে যাও, বিপক্ষে লড়াই করো না। দ্বিতীয় শিক্ষা, পিভটাল পয়েন্ট চিনতে শেখো, যেখানে মার্কেটের দিক বদলায় সেই পয়েন্টগুলো খুঁজে বের করো, এগুলোই তোমার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। তৃতীয় শিক্ষা, টাইমিং সব কিছু, সঠিক স্টক ভুল সময় কিনলেও লস হয়, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। চতুর্থ শিক্ষা, লস কাট করো দ্রুত, প্রফিট চলতে দাও, ছোট লস মেনে নাও কিন্তু বড় প্রফিটের জন্য ধৈর্য ধরো। পঞ্চম শিক্ষা, কখনো অ্যাভারেজ ডাউন করো না, লুজিং পজিশনে টাকা অ্যাড করো না। ষষ্ঠ শিক্ষা, পাইলট ট্রেড করো, প্রথমে ছোট পজিশন নাও, তারপর মার্কেট তোমার পক্ষে গেলে বাড়াও। সপ্তম শিক্ষা, সব সময় স্টপ লস রাখো, তোমার ক্যাপিটাল রক্ষা করো। অষ্টম শিক্ষা, তোমার ইমোশন কন্ট্রোল করো, ভয়, লোভ, ইগো এগুলো তোমার শত্রু। নবম শিক্ষা, ওভার ট্রেড করো না, অল্প কিন্তু কোয়ালিটি ট্রেড করো। দশম শিক্ষা, ধৈর্য ধরো, সঠিক সেটআপের জন্য অপেক্ষা করো। এই 10টা শিক্ষা যদি তুমি সত্যিই মেনে চলতে পারো, তুমি মার্কেটে অনেক দূর যাবে। এখন শেষ করার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। ভাই, আমি জানি ট্রেডিং সহজ না, এটা কঠিন, অনেক কষ্টের, অনেক হতাশার। তুমি হয়তো অনেক লস করেছো, হয়তো মনে হচ্ছে এটা তোমার জন্য না, হয়তো ছেড়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু ভাই,
একটা কথা মনে রেখো, জেসি লিভারমোর 4 বার সব হারিয়েছিলেন, 4 বার, কিন্তু প্রতিবার সে উঠে দাঁড়িয়েছে। তুমিও পারবে। ট্রেডিং একটা স্কিল, এটা রাতারাতি শেখা যায় না। এর জন্য সময় লাগে, প্র্যাকটিস লাগে, ভুল থেকে শেখা লাগে। কিন্তু যদি তুমি হাল না ছাড়ো, যদি তুমি প্রতিটা ভুল থেকে শেখো, যদি তুমি নিয়ম মেনে চলো, তাহলে একদিন তুমিও সফল হবে। লিভারমোর বলেছেন একটা কথা যেটা আমার খুব প্রিয়। তিনি বলেছেন, মার্কেট সব সময় থাকবে, তাড়াহুড়োর কিছু নেই। আজকে সুযোগ মিস হলে কালকে আরেকটা আসবে, কিন্তু তোমার ক্যাপিটাল যদি শেষ হয়ে যায়, তুমি আর খেলতে পারবে না। তাই ক্যাপিটাল রক্ষা করো, ধীরে চলো, শেখো, উন্নতি করো। এই যাত্রাটা লম্বা, কিন্তু গন্তব্য সুন্দর। একদিন তুমিও বলতে পারবে, আমি পেরেছি। সেই দিনের জন্য কাজ করে যাও। ভাই, আজকের ভিডিওটা এখানেই শেষ। এই ভিডিওটা বানাতে অনেক সময় লেগেছে, অনেক রিসার্চ করতে হয়েছে। যদি তোমার একটুও কাজে লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও তোমার কি কি শেখা হলো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই করে ফেলো, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত এমন ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসব। আমরা আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, আরেকটা বই নিয়ে, আরও কিছু শেখা নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নাও, স্মার্টলি ট্রেড করো, আর হাল ছেড়ো না। তোমার পাশে আছি। ধন্যবাদ।